2025-এর পুজো প্যান্ডেল হপিংয়ের জন্য কাল চতুর্থীর দিন বেরিয়ে পড়েছিলাম আমি সাউথের উদ্দেশ্যে। তার জন্য প্রথমে টোটো ধরে গেলাম ইছাপুর স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম আমি শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে আস্তে আস্তে দিদির সাথে হাঁটতে হাঁটতে আমি ট্রেন ধরে নিয়ে পৌঁছলাম ফার্স্ট বালিগঞ্জ। আর বালিগঞ্জে নেমেই তো ফার্স্ট আমি দেখলাম এই রকম একটা ওয়েদার। আর মানে প্রথমে প্রচণ্ড রোদ ছিল, কিন্তু জাস্ট এই সিঁড়ি দিয়ে নামার পর আস্তে আস্তে যত আমি নামছি তত তত মেঘ ঘনিয়ে আসছে। ফাইনালি যখন সিঁড়ি দিয়ে নামলাম তখন এই লেভেলের ছিল মেঘ, আর খানিকক্ষণের মধ্যেই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি, যেটা মাথায় করেই ফার্স্ট আমার স্টার্ট হলো পুজোর প্যান্ডেল হপিং। আর দেখতেই পাচ্ছ যে কী লেভেলের বৃষ্টি পড়ছে, মানে গড়িয়াহাটের মোড় যেতে যেতে জাস্ট এই লেভেলের বৃষ্টি শুরু হয়েছিল। তবুও নো ওয়ারিস, পৌঁছে গেলাম আমি সিঙ্গি পার্ক। সেখান থেকে গেলাম হিন্দুস্তান পার্কে। এবার আস্তে 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 আমাদের প্যান্ডেল হপিং যেন এগিয়ে চলেছে বৃষ্টির মাথায় করেই। ভেবেই নিয়েছিলাম এবছর দেখবো বৃষ্টিতেই ঠাকুর। তো সেই ক্ষেত্রে আমি বেরিয়ে গিয়েছিলাম আজকে, কিন্তু এত সুন্দর, এত ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়েছিলাম, মানে বলার মতো না। জাস্ট এত সুন্দর সুন্দর প্রতিমা, এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম। কজ জাস্ট ভাবিনি, বেরিয়ে পড়েছিলাম। মানে এত বৃষ্টি পড়ছিল যে চুল টুল ভিজে অবস্থা খারাপ, বাট তার মধ্যেও দেখো কত কত ভিড়। মানে এটা শুধুমাত্র বাঙালিরাই পারে, এত ক্রিয়েটিভিটি, এত সুন্দরভাবে পুজোকে সেলিব্রেট করা। জাস্ট বৃষ্টি পড়ছে তবুও আমরা কিন্তু প্যান্ডেল হপিং করেই যাচ্ছি। জাস্ট এইটা দেখো, এইটা দেখো, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর কারুকার্য, জাস্ট অসাধারণ অসাধারণ এক একটা কাজ। এটা আই থিঙ্ক ত্রিধারা ছিল, কজ অনেকগুলো ঠাকুর দেখেছিলাম, এই মুহূর্তে মনেও পড়ছে না। আই থিঙ্ক এটা ত্রিধারা ছিল। তো এত সুন্দর কাজ, মানে আমি এটা প্রত্যেকটা জায়গা আনকাটভাবে দেখাতে পারছি, কজ মানে এত ভালো লেগেছিলো, এত ভালো লেগেছিলো। তোমরা দেখো পুরো পুরো জায়গার মধ্যে এই রকমভাবে হাতের কাজ করা, মানে আনবিলিভেবল। প্রচুর খাটনি, প্রচুর কষ্ট, এত বৃষ্টি, এত জল জমা পরেও মানুষের মধ্যে উদ্যম এক ফোঁটাও কমেনি। কারণ ইয়েস, দিস ইজ পুজো অ্যান্ড মা দুর্গা's হিয়ার। প্রচুর ভিড় ছিল গাইজ, প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল। বাট অসাধারণ আনন্দ, এত সুন্দর কারুকার্য। বৃষ্টিকে আমরা জাস্ট মাত দিয়ে দিয়েছি। শুধুমাত্র আমাদের সবচেয়ে বড় পুজো, সবচেয়ে বড় আমাদের মানে কি বলবো সেলিব্রেশন, বাঙালির একমাত্র সেলিব্রেশন পুজো। আর আনাচে কানাচে ছোট ছোট প্যান্ডেলগুলোর মধ্যে এত সুন্দর কারুকার্য। এটা একটা রাস্তার মধ্যে র্যান্ডাম আমি পেয়েছিলাম একটা প্যান্ডেল, মানে এত ভালো লেগেছিল। ফ্রন্টটা দেখাতে পারছি না কারণ ওরা তুলতে পারিনি তাড়াতাড়ির জন্য, কি সেটাও অসাধারণ ছিল। আর হ্যাঁ, প্লিজ গলাটা একটুখানি ইগনোর করো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কালকে। ছোট ছোট প্যান্ডেলের মানে কারুকার্যগুলোই আলাদা। এটা পড়েছিল মানে একদম রাস্তার ওপরেই, দেখতে পাচ্ছ একটা এত সুন্দর একটা প্যান্ডেল, মানে আমি না তুলে থাকতে পারিনি, খুব সুন্দর। আর ফাইনালি আমি পৌঁছে গেছিলাম মুদিয়ালি। গিয়েছিলাম দেশপ্রিয় পার্কেও, কিন্তু তখনও সেটা ওপেন হয়নি। কিন্তু মুদিয়ালিতে যাওয়ার পর গাইজ দেখো কি সুন্দর একটা প্যান্ডেল, মানে আমি জাস্ট অভিভূত হয়ে গিয়েছিলাম। এত সুন্দর কারুকার্য, মানে জাস্ট অসম। তোমরা এখন দেখতে পাচ্ছ মুদিয়ালি, কারণ কালকে গেছিলাম সাউথের দিকে, কিছু কিছু দেখতে পাই, সব কিছু তো একবারে মানে কভার করা সম্ভব হয় না। তবুও যতটুকুনি পেরেছি কালকে কভার করেছি। এরপরও আরও 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 ভিডিও আসবে, কারণ এইবার পুজোয় অনেক অনেক ঘুরবো। বাট আগের বারের পুজোর অনেক ভিডিও তোমরা পাওনি, বাট আমি দিতে পারিনি, একটু ল্যাদ হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ আমি কত কত অভিভূত ছিলাম এই প্যান্ডেল দেখে। জাস্ট মায়ের মূর্তিটা দেখো, এত সুন্দর ডাকের সাজের মূর্তি, মানে জাস্ট প্যান্ডেলটা মানে একদম আলো হয়ে গেছে মায়ের মূর্তিতে, মানে প্রত্যেকটা জায়গা এত নিখুঁত। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম মুদিয়ালির পাশেই শিব মন্দিরে। সেখানে আমাদের বাংলা লোককাহিনীগুলোকে তুলে ধরেছিল, যেমন
এখানে দেখাচ্ছে মা মনসার বিভিন্ন, আমরা যেটা মানে মনসা মঙ্গল যেরকম হয় সেই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছিল। মানে আমাদের বাংলা সংস্কৃতি, বাংলার লোক সংস্কৃতিকে এই মানে এই প্যান্ডেল তুলে ধরেছিল। জাস্ট অসাধারণ অসাধারণ একটা প্যান্ডেল ছিল শিব মন্দির। তোমরা অবশ্যই যদি সাউথে যাও অবশ্যই দেখো এই দুটো অন্তত প্যান্ডেল, 2-3টে প্যান্ডেল আমি যেগুলো কালকে কভার করেছিলাম, প্রত্যেকটা বড় বড় পুজোর প্যান্ডেলগুলো খুব সুন্দর ছিল। আর অবভিয়াসলি হ্যাঁ, আমি যেতে পারিনি, দেশপ্রিয় পার্ক সেটা সেই মুহূর্তে ওপেনই হয়নি। তো হ্যাঁ, আমি প্রচণ্ড মজা করেছি, অবশ্য প্রচুর হেঁটেছি, কারণ এত বৃষ্টি এত জ্যামের মধ্যে আমি ভেহিকলসে বেশি পাইনি। তো দেখতেই পাচ্ছ এখন তোমরা শিব মন্দির, আর প্রত্যেকটা জায়গার সাথে মায়ের মূর্তিটা জাস্ট দেখো, এত সুন্দর এত সুন্দর। তারপর হাঁটতে 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 প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে এখন আমি উবের বুক করে নিয়েছি। উবের বুক করে নিয়ে এখন আমি যাচ্ছি মেনকা সিনেমা হলের সামনে, কজ ওখান থেকে আমার পিকিং রয়েছে। হাঁটতে 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 সামনের দিকে এগিয়েই চলেছি, কারণ আমার উবের ঠিক ওইখানে ওই রাস্তার মোড়ে ওয়েট করছে। ফাইনালি আমি উবেরে উঠে গেলাম, উবেরে উঠেছি আমি শিয়ালদা স্টেশন যাব বলে। আর আজকে পুরো জার্নিটা আমি শেষ করলাম এইখানেই, মানে জাস্ট অসাধারণ ছিল আজকের দিনটা। ফাইনালি আমি এগিয়ে যাচ্ছি আমি শিয়ালদা স্টেশনের দিকে, সেখান থেকে ট্রেন ধরে যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে প্রচণ্ড খেতে পেয়েছিল, তাই খেয়ে নিয়েছিলাম একটুখানি দই ফুচকা। চলো আজকের মতন টাটা।